কুকু পাখির খুঁটিনাটি রান্নাঘরে আজকে রান্না করছি ডালে চালে। তো ডালটা আমি ভাজা বসিয়ে দিয়েছি, ডালটা ভাজা হচ্ছে। এই কুঁকোতে যতটা চাল দেখছেন তার মাপেই ডাল নিয়েছি। ডালটা ভাজতে ভাজতে চালটা আমি ধুয়ে নেব। খিচুড়ির মশলা আমি করে নিয়েছি, এটা ঝুনো খিচুড়ি করবো আমি। এতে একটু সবজি দেবো, গাজর, কেন আমার জানু একদম খেতে চায় না। এর মধ্যে একটু কাজু কিশমিশও দেবো। তো ডালটা ভেজে নিয়ে তারপর মশলা কষিয়ে আমি চালটা ভাজবো। এর মধ্যে রান্নাটা দেখবার জন্য সাথে থাকবেন। ডাল ভেজে আমি তুলে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নে দেবো তেজপাতা, সাদা জিরে, শুকনো লঙ্কা। এখানে মশলা আমি পেস্ট করে নিয়েছি, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। তার মধ্যে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ আর স্বাদ মতো নুন। এটা এখন দিয়ে দেবো মশলাটা কষতে। এই খিচুড়িটা এটা ঝুনো খিচুড়ি হবে, তো এটাতে একটুখানি তেল বেশি লাগে। মশলাটা কষা হয়ে গেলে চালটা আমি ধুয়ে জলটা ঝরাতে রেখেছি, এই চালটা দেবো। আর এদিকে তো ডালটা ভাজাই আছে। মশলা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে কেটে রাখা গাজর দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি দেবো এতে চাল ধুয়ে রাখা। এই চালটা এই মশলার সাথে ভাজা ভাজা হবে। একটু ভাজা ভাজা হলে ভেজে রাখা যে ডালটা ছিল ওই ডাল দিয়ে দেবো। আর এইদিকে আমি পোলাও যেরকম করি জল মেপে নিয়ে এখানে আমি জল বসিয়ে দিয়েছি। আমার কুঁকোতে আগে মাপটা আমি দেখিয়েছি, কতটা আমি চাল আর কতটা ডাল নিয়েছি। তো সেই অনুযায়ী সব সময় ডবল। তো দেড় আমি নিয়েছি 3.5 কুঁকো আমি জল নিলাম। জলটা আমি গরম বসিয়েছি, এই কুঁকোটার মাপে 3.5 কুঁকো জল গরম বসিয়ে দিয়েছি। এই যে চালটা ভাজা ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই ভাজা ভাজা আরেকটু হলে এবার দিয়ে দেবো ডাল। ডালও এর সাথে আমি একদম নেড়ে চেড়ে নেব। দেখছেন একদম ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গরম হওয়া জল। এর মধ্যে একটু দারচিনি আর 2টো ছোটো এলাচ হাফ থেতো করে আমি দিয়ে দিলাম। এবার এই সম্পূর্ণ জলটি আমি এখানে দিয়ে দিলাম। পোলাও যেই পদ্ধতিতে করা হয় এটাও ঠিক সেরকমভাবেই করব। নতুন চাল হলে আমি আঁচটা বাড়িয়ে দেব, পুরনো চাল হলে একটু মিডিয়ামে রাখবো। তো চালটা নতুন না, চালটা পুরানো চালই, তো একটুখানি এটা মিডিয়ামে রাখতে হবে। তার সাথে ডালটা আছে। হাফ হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন এখানে হাফ হয়ে এসছে। এবার আমি এখানে দেব কাজু, কিশমিশ আর চিনি, মিষ্টিটা এবার আমি দিয়ে দিলাম। একদম যখন শুকিয়ে যাবে, ঝরঝরে হয়ে যাবে, তখন আমি দেব ঘি। এটা এবার হতে থাক। হয়ে গেছে আমার। এইরকমই আমি রাখবো, কেন এরপর এই জিনিসটাকে দমে রাখতে হবে, তবে এটা ঝরঝরে হবে। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেবো 1 চামচ ভালো ঘি, দিয়ে এটাকে এবার দমে রেখে দেবো। আর ডালে চালে এখন আমি ঢাকনা খুলে দেখি তার কী পরিস্থিতিতে আছে। একদমই ঝরঝরে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন।
আমার এই রান্না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো কুকু পাখি রান্নাঘরে আমার ছুটি। আবার কালকে আমি আসবো নতুন একটা রান্না নিয়ে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।